আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম আপনি? রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমি এখন আসছি একটা জমিতে, যেখানে একটা আপনার নিজস্ব একটা চিন্তা ভাবনা করে প্লট তৈরি করা আছে। এখানে বাইরের একটা ওষুধ ব্যবহার করেছেন আপনি। জাস্ট ওষুধটার নাম বলার আগে আপনি একটু জাস্ট পরিচয়টা আমাদের বলেন, পরিচয়টা একটু বলেন। পরিচয় আমার বাড়ি কুমড়োবাড়িয়া। কুমড়োবাড়িয়া। আমার নাম আবু বক্কর। আবু বক্কা। জি। ঝিনাইদহ সদর নগরবাথান বাজারের পাশে আপনার বাড়ি। বাজারের পাশে কুমড়োবাড়িয়া। কুমড়োবাড়িয়া। আপনি এই জমিতে কি ব্যবহার করেছেন বাইরে? বাইরে লাঠি ব্যবহার করেছে। নাটিভো ব্যবহার করেছেন। নাটিভো ব্যবহার করে আপনার কি রেজাল্ট ভালো মনে হচ্ছে না খারাপ মনে আমার হচ্ছে? কাছে রেজাল্ট ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে। তার মানে নাটিভো ব্যবহার করলে ধানের ভালো হয়, ধানের বাইলটা ভালো হয়, ভালো হয়। চকচকে হয়, ধানের পরিবেশভাবে বেরোয় যায়, দুধ সং ভালোটা ভালো হয়। এবার আপনারা একটা সমস্যা দেখা দিয়েছেন যে আপনি অন্য একটা ওষুধ মাজরা ওষুধের সাথে ব্যবহার করেছেন, তাই তো? করার পরে আপনার মাজরা ওষুধটা আমারই ভালো রেজাল্ট পাচ্ছেন না, আপনার ধানগুলো কাটছে, ধান তাও কেটে দিচ্ছে। কাটিয়ে দিচ্ছে। এখন এই জন্য আমাদের বাইরের পক্ষ থেকে আপনার একটা সুন্দর সলিউশন দেবো যে আপনি এই ওষুধটা ব্যবহার করেন, ইনশাল্লাহ দেখবেন আপনার এই ওষুধটা ব্যবহার করলে আপনার মাজরা লাগবে না। জি। বলবো নাকি? হ্যাঁ বলেন। যদি দিতে চান তাহলে আমাদের এই নাটিবোটা যেমন ব্যবহার করেছেন না, এই নাটিবো এখন যে অবস্থা আছে এই অবস্থা দেওয়া যাবে না। যখন এই মাথাটা ঘুরে যাবে, যখন বালির মাথাটা ঘুরে যাবে, ঠিক ওই মুহূর্তে আপনি নাটিবো আর ভায়াগোটা একসাথে স্প্রে করে দেবেন। দুইটা মিলেই একসাথে স্প্রে করে দেবেন। আর অবশ্যই বিকালে স্প্রে করবেন। নাটিবো বিঘায় 40 গ্রাম দেবেন। বিকেলে এরকম সময় এমন সময় নাটিবো বিঘায় 40 গ্রাম ব্যবহার করবেন। আর ভায়াগোটা ব্যবহার করবেন বিঘায় 40 মিলি। এই দুটো মিলে 4 ঢাম পানি করে আপনার জমিতে স্প্রে করবেন। বুঝতে পারছেন বিষয়টা? বিকালবেলা স্প্রে করবেন, তাহলে আপনার রেজাল্টটা ভালো পাবেন। যাই হোক, আমি আশা করবো আপনি ব্যবহার করবেন, যাতে করে আপনার ভালো ফলন আসে, এই দোয়া করি। ফলন বলে ওইটা না, আমি সর্বস্ব বীজ বিক্রয় করি। এই নাবি ধানটা লাগাইছি কি জন্য, আপনাকে এই ধানের বাইল আমার আগরি জায়গা দিয়ে আছে, তাদের বাইল এত বড় বাইল আছে, তাতে ওই রহিম ডাক্তার ওখানে যে দেখবেন বাইল ঝুলানো আছে, তারা ধান কেটে ভুট্টা লাগিয়েছে। আর আমি নাবি করে দিয়েছি, মানে নাবি করে যদি বীজ দিয়ে বীজ বানানো হয়, এই বীজটা সম্পূর্ণ একুরেট হয়। আর আগরি যে ধানটা হয় ওর বীজটা সম্পূর্ণ একুরেট হয় না। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি ভাইকে যে ভাই বীজও তৈরি করবে এখান থেকে। না, এটা বীজই আমি বীজই বিক্রি করি। আপনি এটার পরে কি কেটে ভুট্টা লাগাবেন? না, এরপরে কেটে তো আমার দোব জমি। আচ্ছা আচ্ছা। যারা কেটে আগড়ি দিয়ে এই ধানটা যারা নিয়ে এসে জায়গা দিলাম, তারা আগড়ি লাগিয়ে তারা কেটে এই যে তারা সে ধানের চাউলের ভাত খাচ্ছে। আচ্ছা আচ্ছা। দিয়ে সে ভুঁইতে ভুট্টা লাগিয়ে দিয়েছে, তাদের ভুট্টা বেরিয়ে গেছে। এখন শোনেন, আমি বলি পাইজাম 2 আপনি সার্চ মারবেন আসবে। হ্যাঁ হ্যাঁ চাচা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটা বলি আমি। আপনি আপাতত মনে করেন আপনি যেটা ব্যবহার করতে বলেছি এটা ব্যবহার করেন, ইনশাল্লাহ ধানের ফলনটা ভালো পাবেন, ধানের কোয়ালিটিও ভালো পাবেন। যাক, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যন্ত শেষে, আল্লাহ হাফেজ।